তো নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, সেই লিস্টে আপনাদের নামটি আছে কিনা, অর্থাৎ 2025 সালের নতুন লিস্টে আপনার নামটি অথবা আপনার পরিবারের কোনো সদস্যের নামটি উঠেছে কিনা সেটি দেখে নিতে পারবেন। এবং তার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি বাড়িতে বসে আপনার হাতের মোবাইল ফোনটি দ্বারাই দেখে নিতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে এটাই বলবো যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার 2025 সালের নতুন লিস্টে আপনার পরিবারের সদস্যের নামটি উঠেছে কিনা কিভাবে চেক করবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। ক্রোম ব্রাউজারটি খুলে নিয়ে এখানে লিখে সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলি অপশান আছে। এই অপশান থেকে আপনারা এই রিপোর্ট সেকশানে চলে যাবেন এবং এই রিপোর্ট সেকশানে ক্লিক করবেন। রিপোর্ট সেকশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন 3 নম্বর অপশান স্টেট ড্যাশবোর্ড। তো আপনারা এই অপশানটিতে একবার ক্লিক করবেন। তো এই অপশানটি ক্লিক করার পর এখান থেকে একটি পেজ খুলে যাবে, যেখান থেকে আপনারা এখানে দেখবেন যে এখানে স্টেটটা সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখান থেকে স্টেটটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে স্কিম চুজ করতে বলবে। তো আপনারা এখান থেকে যে স্কিমের আন্ডারে ফর্মটি জমা দিয়েছিলেন, যেমন IGNOAPS, এটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এটি হলো বৃদ্ধ ভাতা। তারপর INGTPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেমেন্ট সিস্টেম, এটি হলো প্রতিবন্ধী ভাতা। তারপরটা হলো IGNWPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেমেন্ট সিস্টেম, তো এটা হলো বিধবা ভাতা। তো আপনারা যে স্কিমের আন্ডারে দেখতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, অথবা আপনারা অল সেন্টার স্কিমে সিলেক্ট করেও রাখতে পারেন। তারপর এখান থেকে ক্যাপচা কোডটি দেখে এখানে বসিয়ে দেবেন। তো তারপর এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার পর আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন পশ্চিম মেদিনীপুরের দেখতে যাই, তাহলে এখান থেকে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদেরকে এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনাদের ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যে এরিয়াতে বাস করেন সেই এরিয়াটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনারা আপনাদের এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন যে ওই গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যতজন নাম এই লিস্টে আছে তাদের সবারই নাম এবং তারা কোন স্কিমের জন্য টাকা পায় সব কিছু লিস্ট এখানে দেওয়া আছে। তো আপনারা এখন যদি কোনো পরিবারের সদস্যের নাম উঠেছে কিনা সেটি দেখতে চান তাহলে এটিতে স্ক্রল করেও দেখতে পারেন, অথবা এইখানে সার্চ বারে গিয়ে সেই পরিবারের সদস্যের নামটি এখানে সার্চ করবেন। সার্চ করলে যদি তার নামটি এই লিস্টে উঠে থাকে তাহলে সেই নামটি এখানে শো করে যাবে। তো তাহলে বন্ধুরা, খুব সহজেই আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনটি দ্বারাই দেখে নিতে পারবেন আপনার বাড়ির সদস্যের নামটি এই লিস্টে উঠেছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।